জিতে চেয়ারে আসার আগ পর্যন্ত তো একদিনও বলেননি 13ই নভেম্বরের গেজেট, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান বহির্ভূত, রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত, একথা তো একদিনও কখনো বলেন। গণভোট মানেন না তাও বলেননি। ক্ষমতা আসার পরে 4 মাস পরে কেন বললেন? এখানে হচ্ছে রহস্য। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোটা কি? শুধু কি ভোট? শুধু কি ভোটে নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে আসা না, যেটা আমাদের আজকের আলোচক বৃন্দ উল্লেখ করেছেন। একটা রাষ্ট্রের অভ্যন্তরে সরকারের প্রধান অসীম ক্ষমতার অধিকারী হবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রের অভ্যন্তরের দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। রাষ্ট্রকে, আমলাদেরকে ব্যুরোক্রেসিতে, ইভেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, প্রত্যেকটি জায়গায় পলিটিসাইজ করা, দলীয়করণ করার কোনো সুযোগ থাকবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আইনের শাসন, মানবিকতা, মুক্তিযুদ্ধের যে 3টি মূল লক্ষ্যের কথা বলা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। যে রাষ্ট্র কাঠামোর মধ্যে জনপ্রতিনিধি দ্বারা এই রাষ্ট্র পরিচালিত হবে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো। কিন্তু সেটা পথে আজ প্রধান অন্তরায় হয়ে পড়েছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় এসে বসেছেন, ক্ষমতায় বসলেন, একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন হলো, একইভাবে সাইমেলটেনিয়াসলি একই দিনে একটা গণভোট হলো। বিস্ময়ের ব্যাপার, সেই গণভোটের পক্ষে এখন যারা ক্ষমতাসীন, বিলম্বে হলেও তারা হাতে ভোট দিতে বললেন। 17ই অক্টোবর আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। নভেম্বরের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, সংবিধান সংস্কার আদেশ। নভেম্বরের 25 তারিখে গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে। ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশন হয়েছে, একই দিনে দুটো। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 থেকে 5টা মাস। এদিক ওদিকের খণ্ডিত দিনগুলো বাদ দিলে কমপক্ষে 4 মাস আপনারা সময় পেয়েছেন। বিএনপিকে বলতে চাই, জিতে চেয়ারে আসার আগ পর্যন্ত তো একদিনও বলেননি 13ই নভেম্বরের গেজেট, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান বহির্ভূত, রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত, একথা তো একদিনও কখনো বলেন। গণভোট মানেন না তাও বলেননি। ক্ষমতা আসার পরে 4 মাস পরে কেন বললেন? এখানে হচ্ছে রহস্য।